আমি আশ্চর্য হয়ে গেলাম, জিনাখোর রিসোর্টে ধরা পরে আবার তাদের জন্য মিষ্টি খাওয়া হয়। রাগ করেন? হয়তো আমার পরে হয়তো কষ্ট পাবেন। আমরা রাসূলের আগমনে আমরা মিষ্টি খাইলে কয় বেদাত, আমরা নবীর স্লোগান দিলে কয় বেদাত, আমরা নারায়ে সালাত কইলে কয় বেদাত। আর যিনি জিনা করে পরের নারী নিয়ে আজকে দুনিয়ার মধ্যে ধরা পড়ে, এই সমস্ত মানুষ বাইর হলে তাদের জন্য কাতারে কাতারে মিষ্টি খায়, তাদের জন্য স্লোগান দেয়। এদেশে কত বড় নবী আপনাদের বলেন ঠিক কিনা? আমি আশ্চর্য হয়ে গেছি। আমি আল্লাহের কসম করে বলতেছি, এ মুসলমান, আপনাদের জাগতে হবে, আপনাদেরকে আবার জাগতে হবে, শাহজালালের মতো, শাহপরানের মতো জাগতে হবে। আর ঘুমানোর সময় নাই। রাসূলের স্লোগান দিলে, মিলাদ নবীজির শানে জুলুস করলে, কুমিল্লার মানুষ যখন জুলুস করে এটা বন্ধ করার জন্য পায়তারা শুরু হয়। আমরা মিষ্টি বিতরণ করলে এটা নাজায়েজ হয়। আর আজকে যারা নারী নিয়ে ফুর্তি করে তারা বাইর হলে মিষ্টি বিতরণ করে কোন ফতোয়া দিয়ে? কথা বলেন না কেন? জোরে বলেন, কথা বলেন না কেন? রাগ করেন? হয়তো আমার উপরে অ্যাকশন আসবে, ভয় করি না, ভয় করি না। আমি কষ্ট পেয়েছি, আমি কষ্ট পেয়েছি। এগুলো বলতে হবে যেহেতু বাংলাদেশ, এদেশে জিনার শাস্তির বিধান শোনেন হুজুর আছে, যার হাতে হাজার হাজার আলেম হয়েছে, প্রিন্সিপাল ছাড়াইছে। আপনারা খেয়াল করেন, যে ব্যক্তি জিনা করে এটা বের হলো, জিনা বললাম যুবক যুবতী, অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ। আর বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করে, জিনার শাস্তির বিধান শোনেন। মিষ্টি বিতরণ তো দূরের কথা, ওর বিধানটা শুনে নেন, তারপরে আমার বিচার করেন। বিচার হলো, যে ব্যক্তি বিবাহিত নারী, বিবাহিত পুরুষ জিনা করবে, শাস্তির বিধান হলো তাকে বুক পর্যন্ত না মাটির নিচে পুঁততে হবে, কঙ্কাল ছুঁড়ে মারতে হবে, পাথর ছুঁড়ে মারতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে ততক্ষণ পর্যন্ত তার মার বন্ধ হবে না। নিশ্চিত হয়ে যাবেন উনি মারা গেছে, এইবার তাকে মাটি খুঁড়ে উঠাইতে হবে। উঠাইয়া তাকে দিবালয়ে মানুষের সামনে কুকুর শিয়াল দিয়ে লাশটা খাওয়াইতে হবে। এই লাশের দাফন পাবে না, এই লাশে কাফন পাবে না, এই লাশে কি পাবে না? জানাজা পাবে না। আর আমার দেশে ওই সমস্ত মৌলবীর গোষ্ঠী জিনা করার পর ফুলের মালা পায়। আমার দেশে ওই সমস্ত মৌলবীর গোষ্ঠীরা জিনা করার পর মিষ্টি বিতরণ হয়। সুতরাং এই দেশে ইসলাম কায়েম হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। জোরে বলেন ঠিক কিনা? কথা কি বুঝতে পারছেন? শাস্তির বিধান শুনছেন? উনি কি বিবাহিত না অবিবাহিত? তাহলে উনি বিলে না, যত বিবাহিত নারী, যত বিবাহিত পুরুষ জিনা করবে, সে যত বড় কুতুব হোক, সে পীর সাহেব হোক আর মৌলবী হোক, যত বড় ব্যারিস্টার হোক, ইসলামের বিধান মানলে, কোরআনের বিধান মানলে তাকে কুকুর শিয়াল দিয়ে খাওয়াই দিতে হবে। আর তাদের ফুলের মালা দিয়ে হাজার হাজার জনগণ, হায় রে মানুষ, হায় রে আবুল আহাবের দলের লোক, আবু জাহেলের দলের লোক। আবু জাহেল ছিল জ্ঞানীর পিতা, আবুল হেকাম, আহা জ্ঞানীর পিতা। নবীকে না মানার কারণে আবু জাহেল মূর্খর আব্বা। আজকে কুরআন না বুঝার কারণে এই সমস্ত আবু জাহেল গুলো ফুলের মালা নিয়ে বয়া থাকে, মিষ্টির টুকরা নিয়ে বয়া থাকে, তারা এখনো ইসলামটাকে ক্ষতি করতে চায়। এরা জন্মটাই হয়েছে জিনার মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এটা গল্প বলবো? কথা কন, গল্প বলবো? টাইমই তো পাবো না। গল্প হলো, আমাদের দেশের অবস্থা, যদি কোনো হিন্দু থাকেন আমি আগে ক্ষমা চাই, কারণ আমি সূরা তাওবা যেদিন পড়েছি 6 নম্বর আয়াত, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম যায়, সর্বপ্রথম তাদের বসতে দেন। যদি তারা নিরাপত্তা চায় নিরাপত্তা দেন, যদি নিরাপদ স্থানে পৌঁছে দিতে বলে পৌঁছায় দেন, যদি সাহায্য চাই সাহায্য দেন। কার ঘোষণা? হুজুর সাক্ষী, ওলামা একরাম সাক্ষী, সবাই ধরে রাখবেন। সূরা তাওবা 6 নম্বর আয়াত। এই জন্য আমি কোন হিন্দু অমুসলিম যদি থাকেন, অধর্মীরা থাকেন, কষ্ট পাবেন, বোঝানোর জন্য বলতেছি। উত্তপ্ত গরমের ভিতরে 52 ছেলেকে নিয়ে যাইতেছে মা। কে যাইতেছে? 52 ছেলে নিয়ে যাইতেছে মা। মা আর 52 ছেলে দুজন যাচ্ছে নানা বাড়ি বেড়াইতে। তো উত্তপ্ত গরমে পিপাসায় কাতর হয়ে গেছে। কাতর হওয়ার কারণে ছেলে বলতেছে, মা গো পিপাসা লাগছে প্রচুর, আমার জল খাইতে হবে। জল তা কইছে, বাবা জল ডান পাশে মুসলমান বাড়ি, বাম পাশে মুসলমান বাড়ি, আমরা হলাম 52, তোমার বাবা হলো বড় 52, তুমি পানি খাইলে ইজ্জত চলে যাবে জল খাইলে।
এখন মুসলমান বাড়ি ঘটি চা খাবে, এটা ঠিক হবে না। বলছে মা আমি তো আর হাঁটতে পারি না, আমার একটু খাবার দাও, পানি দাও। তো বাবা যাও পানি খাবার, তবে কোনো পাতিল চেয়ে খাবা না, টিবল চাইপা হাতে ধরে খাবা। এখন টিবল চাইপা পানি খাইতে গেছে, যা পর দেখে বাড়িতে রান্না করতেছে গরুর গোশ। কিসের গোশ? মুসলমানের বাড়ি কিসের গোশ? আপনারা যাই বলেন মুরগি খান আর খাসি খান, গরুর গোশের উপরে স্বাদ নাই। জোরে বলেন ঠিক কি না? গরুর গোশের একটা ঘিরান আছে খুব সুন্দর। এই ঘিরানটা যখন পাইছে, ছেলে বলতেছে ও চাচি আপনারা কি রান্ধেন গো? গোস্ত রান্ধতেছে। আমার আম্মা তো গোস্ত রান্ধে, এত ঘিরান হয় না। এইটা এত ঘিরান কেন? কয় এটা আমরা গরুর গোস্ত। গরুর গোস্ত এক পিস দিবেন? কথা বুঝলি? বাবা খাবি নি এক পিস? দিলে খাইতাম। এখন গরম গরম তো বাউনের ছেলের গরম গরম পাতিল থেকে উঠাই দিছে, এটা খাইতে একটু সময় লাগছে, গরম গোস্ত সময় লাগছে। মা তো ঘরের মধ্যে দাঁড়ায় আছে, ছেলে আসবে কখন, রাস্তার ভিতরে দাঁড়িয়ে আছে, একটু দেরি হয়ে গেছে। বলতেছে পানি খেয়ে গেছে। কয় বাবা এত দেরি হলো কেন? কয় মা তুমি গর্ভধারিণী মা, আমাদের বাউন শাস্ত্রে আছে মিথ্যা বলা যাবে না। এখন আমি বাউনের ছেলে, মিথ্যা বলবো না মা। ও মা পানি খাইয়া দেখি ওই বাড়িতে বস্তু পাকাইতেছি, এত ঘিরান আমি সহ্য করতে পারি নাই, এক পিস চেয়ে খাইয়া আইছি, এক পিস চেয়ে খাইয়া আইছি। করছে বাবারে তুই না বাউন, বাউনের ছেলে তুই বস্তু খালি? কয় আমার ভুল হয়ে গেছে। কয় বাজান ভুল তো তুই করিস নাই, ভুল তো আমি করছি, তোর জন্মটাই মুসলমানে দিছে। কথা বোঝেন নাই? ভুল তো তুই করিস নাই, ভুল করছি আমি, কারণ তোরে তো বাউনে জন্ম দেয় নাই, জন্মই মুসলমানে দিছে, এই জন্য গরুর গোস্ত পরানো চাইছে। কথা বলছেননি? আজকে যারা ওই সমস্ত জিনাকারীদের পক্ষে স্লোগান গায়, তাদের কোথায় জন্ম হয়েছে আপনারা এটা বুঝে নিন। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমরা যারা সুন্নি, আমরা দাবি করি আমরা কখনো জিনা ব্যভিচারের পক্ষে নয়, জিনা ব্যভিচার লুচ্ছামি বদমাইশের পক্ষে আমরা নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহ। আমি যে কথা বলতেছিলাম, দিলের কান্ডা লাগা শোনো, শাস্তি হলো বিধান হলো, পাপের শাস্তির বিধান শোনো, জিনার শাস্তির বিধান শোনো। আলোচনায় গেছি, পারবো জানি না, সময় শেষ করতে পারবো কিনা। যদি কোন যুবক যুবতী জিনা করে, শুনে নেন, মেম্বার সাহেব আছে, আপনারা ভালো করে শুনে নেন, যদি কোন যুবক যুবতী জিনা করে, এই জিনার পরিমাণ যাই হোক না কেন, যদি পাপ করে, এই যুবককে 100 ডুরা তার গায়ের মধ্যে মারতে হবে। এমন ভাবে মারতে হবে, ও মুসলমান 4-5টা মারা পর যেন মারা যায়, এমন ভাবে আঘাত করতে হবে, মারা যাবে কি বাঁচবে দেখার সময় নাই, বেতের আঘাত করতে হবে। যদি মারা যায়, মারা যাওয়ার পর ওই যুবক যুবতীর কি করবে? গোসল করাবে, তারা গোসল পাবে, তারা জানাজাও পাবে, তারা কবরও পাবে, দাফন কাপন সবই পাবে। বাকি যে বেতের আঘাত গুলো থাকবে, এটা কবরের উপর রাখাইতে হবে। একটা যুবকরে যদি, একটা যুবতী যদি আজকে লাকসামের জমিনে, আজকে যদি কুমিল্লার জমিনে একটা বিচার করা হতো, আমার বিশ্বাস যুবক যুবতীর জিনা ব্যভিচার চিরতরে বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? আজকে মুসলমান শুনে নাও, শুনে নাও, আজকে ঘরের মধ্যে জিনা, বাড়ির মধ্যে জিনা, হুজুরে হুজুরে জিনা। আজকে শুধু বলৎকার দেখলাম, গত মাসেও মুসলমানের মাসেও দেখেছি, পত্রিকা খুললেই শুধু বলৎকার। আজকে মাদ্রাসায়, আজকে তাদের কাছেও নিরাপত্তা নাই। আজকে মাদ্রাসার লাইনে পড়াইতেও ভয় পায়, কারণ হুজুর যে কাজ শুরু করেছে, স্ত্রী থাকতেও ছোট ছোট বালকদের সাথে বলৎ করা শুরু করেছে। আজকে আমাদের দিক থেকে মানুষ মুখ ফিরে নিচে ধরে বলেন ঠিক কিনা? আমি কি মিথ্যা কথা বলতেছি? এই বলৎকার একটা বিচার করেন না, একটা বিচার কুমিল্লার জমিনে হইলে কোন মাদ্রাসার বলৎকার হবে না। বিশ্বাস হয় না? তা তো করবেন না, আপনারা টাকা পয়সা দিয়ে সারাবেন। আবার কিছু কিছু ওই যে আমার দেশে